হ্যালো এভরিওয়ান, মাত্র একটা লাড্ডুতেই আপনাকে দেবে শরীরের ভরপুর ভিটামিন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল আর প্রোটিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন একটা লাড্ডু রেসিপি যা শরীরের জন্য খুবই পুষ্টিকর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আর লোভনীয়। আর সবচেয়ে মজার বিষয় হলো বাচ্চাদেরকে খাওয়ানো খুবই ইজি, কোনো ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিয়ে যায়। কোনো চিনি নেই, কোনো গুড় নেই, অথচ সেরা স্বাদ। চলুন দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করছি। আমি নিয়েছি এক বাটি আলমন্ড বা কাঠবাদাম। আলমন্ডে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর ফাইবার, যা আমাদের হার্ট ভালো রাখতে আর ব্রেনের পাওয়ার বা মেমোরি সার্ভ করতে দারুণ সাহায্য করে। এরপরেই নিয়ে নিলাম এক বাটি কিশমিশ। কিশমিশ আমাদের শরীরের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ অনেক ক্ষমতা বাড়িয়ে দেয়। এরপরে দিয়ে দিচ্ছি এক বাটি কাজু বাদাম। কাজু বাদাম আমাদের শরীরের ইনস্ট্যান্ট এনার্জি যোগাতে সাহায্য করে আর এটি আমাদের হাড়কেও মজবুত রাখে। এবারে নিয়ে নিলাম এক বাটি ওয়ালনাট বা আখরোট। ওয়ালনাটে আছে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের শরীরের মেটাবলিজম ঠিক রাখে এবং ব্রেন হেলথের জন্য ভীষণ উপকারী। এর সাথে আমি নিচ্ছি এক বাটি পাম্পকিন সিড বা কুমড়োর বীজ। এই বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং আয়রন থাকে, যা আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। এরপরে নিয়ে নিলাম একটা ছোট বাটি চিয়া সিড। চিয়া সিডে ভরপুর ফাইবার আর ক্যালসিয়াম থাকে, যা আমাদের জয়েন্টের হাড় বা হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর দীর্ঘক্ষণ শরীরকে হাইড্রেট ও অ্যাক্টিভ রাখে। নিয়ে নিচ্ছি এক বাটি খেজুর। খেজুর হলো এই লাড্ডুর আসল ম্যাজিক বা ন্যাচারাল সুইট বা মিষ্টির কাজ করবে। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা শরীরে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করে। আর সবশেষে নিয়ে নিলাম এক বাটি ফ্লাক্স সিডস বা তিসিস বীজ। ফ্লাক্স সিডসে আছে প্রচুর ফাইবার, ওমেগা 3, যা আমাদের শরীরের কোলেস্টেরল রাখতে সাহায্য করে এবং হার্টকে ফিট রাখে। দেখুন, আমার তো সব নেওয়া কমপ্লিট। এবারে রান্না শুরু করা যাক। কড়াই হালকা গরম হয়ে গেলে আলমন্ড আর কাজু দুটোকে দিয়ে দেবো। মনে রাখবেন, বাদামগুলো কিন্তু কড়া করে ভাজবেন না, ঘড়ি ধরে ঠিক 1 মিনিট হালকা করে রোস্ট করে নামিয়ে নেবেন, যাতে এর পুষ্টিগুণ ও ন্যাচারাল অয়েলটা নষ্ট না হয়। এটা আমার 1 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। এরপরে একইভাবে পাম্পকিন সিডস আর ফ্লাক্স সিড 1 মিনিট রোস্ট করে নেব। ভাজা হয়ে গেলে কিন্তু এটার গুণগুলো সবই চলে যাবে, হালকা মতো রোস্ট করে নিলেই হবে। দেখুন, এটাও আমার ভাজা কমপ্লিট। এবারে একটা মিক্সিং জারে এই রোস্ট করা বাদাম আর বীজগুলো ঢেলে নেব এবং তার সাথে কাঁচা ওয়ালনাট দিয়ে দেবো। ওয়ালনাট কিন্তু কাঁচা খেলে বেশি উপকার পাওয়া যায়। এবারে মিক্সিং জারে এগুলোকে খুব ভালো করে 1 সেকেন্ড মতো ঘুরিয়ে নেব। খুব বেশি মিহি করব না আর খুব বেশি গোটাও রাখবো না, 60% মতো ঘুরিয়ে নেব। বাদামের মিহিগুলোকে একটি পাত্রে ঢেলে নিয়ে এবারে ওই জারেই দিয়ে দেবো দানা ছাড়িয়ে রাখা খেজুর আর দিয়ে দেবো কিশমিশ। এটাকে মিক্সিং জারে চট করে পেস্ট করে নেব। এবারে বাদামের সাথে এই খেজুর আর কিশমিশের পেস্টটা খুব ভালোভাবে হাতে করে মেখে নেব। আর আগেই উপর থেকে দিয়ে দিয়েছিলাম কাঁচা চিয়া সিডস। খুব ভালো করে হাতে করে মেখে নেব। দেখুন, এটা আমার খুব সুন্দর করে মাখানো কমপ্লিট। এবারে হাতের তালুতে আমি অল্প করে ঘি নিয়ে নিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে হাতের তালুতে চেপে চেপে গোল গোল করে লাড্ডু বানিয়ে নেব। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের পুষ্টিকর ড্রাই ফ্রুটসের লাড্ডু। এই লাড্ডুগুলোকে কাঁচের কন্টেনার বা কোনো রকম প্লাস্টিকের কন্টেনারেই ভরে রেখে দেবেন। এটা এবারে 1 থেকে 2 মাস পর্যন্ত খেতে পারবেন। রোজ সকালে খালি পেটে মাত্র একটা করে এই লাড্ডুগুলো খাওয়ার শরীরের ইমিউনিটি সিস্টেম আর ওভারঅল হেলথ খুব ভালো রাখে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো একটি রেসিপি নিয়ে। টাটা।